হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল ও নমস্কার, অনেক অনেক ভালোবাসা। আমি এখন চলে আসলাম আমার রান্নাঘরে। নিত্যদিনের নিত্য রান্না এখন আমি রান্না করব কি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে গোটা জিরা দিয়ে দিলাম, তারপরে তেজপাতা আর দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া অল্প করে, এখন নেড়ে চেড়ে আবার কিছুটা সময় ভেজে নিয়ে দিয়ে দিলাম পুঁই শাক আর আলু। পুঁই শাক আলু দিয়ে 1-2 মিনিটের মতো এভাবে কষিয়ে দিয়ে দিলাম চাল কুমড়া। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় কষিয়ে নেব। কুমড়া পুঁই শাক গুলো ছিল, কুমড়াটা আমার হসপিটালের ছাদে হয়েছিল, পুঁই শাকটাও সেখানেই ছাদেই হয়েছিল। কুমড়া গাছটা হসপিটালের টপে আমি বুনেছিলাম, সেখান থেকেই কুমড়াটা ধরেছে এবং আরও কুমড়া হয়েছিল। এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। কষানোটা এভাবে হয়ে যাওয়ার পরে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিব, কারণ আমি একটু ঝোল রান্না করব। চিংড়ি মাছ, আলু, কুমড়া এবং পুঁই শাকের ডাঁটা দিয়ে এই ঝোল রেসিপিটা খুবই সুস্বাদু হয় খেতে। আর চিংড়ি মাছ তো মজার মাছ, যে কোনো সবজির সাথে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। আর নামানোর আগে দিয়ে দিলাম জিরা গুঁড়া। ঝটপট হয়ে গেল, অল্প মশলা দিয়েই মজাদার একটা রেসিপি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবে। আর ভিডিওটি যদি দেখতে তোমাদের ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে। আর এখন রান্না করব আমি কি রান্না করব সেটাই তোমাদের বলবো। কড়াইতে আমি জল দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়া। এটা এখন বয়লিং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম জলে হলুদ গুঁড়া দিলে কালারটা কেমন হয় দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কাছে কালারটা খুবই ভালো লেগেছে। আর এখানে নিয়েছি লোটে মাছ। এখন এই লোটে মাছটা আমি গরম জলে দিয়ে সিদ্ধ করে নেব 2 মিনিটের মতো। আমি লোটে মাছটা এই প্রথমেই রান্না করলাম, কখনো তাজা লোটে মাছ খাইনি, তবে রান্নাটা এতটা ভালো হয়েছিল, সুস্বাদু হয়েছিল, আমাদের বাসায় সবাই চেটেপুটে খেয়েছে। লোটে মাছটা এভাবে সিদ্ধ করে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে কাটা ছাড়িয়ে নেব। তবে মাছটা অনেক সফট, আস্তে আস্তে লাড়তে হবে যাতে ভেঙে না যায়। লোটে মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন জলটা ঝরিয়ে আমি একটা প্লেটে নামিয়ে নেব।
আমি নামিয়ে নিয়েছি। এখন আমি লোটে মাছের যে কাঁটাটা আছে সেটা কাঁটাটা ছাড়িয়ে নেব। এভাবে আমি সবগুলো মাছ থেকে কাঁটা ছাড়িয়ে নেব। সবগুলো মাছের কাঁটা এভাবে চামচ দিয়েও ছাড়িয়ে নিতে পারো এবং হাতের সাহায্যেও ছাড়িয়ে নিতে পারো। আমি সবগুলো মাছ থেকে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এই হচ্ছে মাছের কাঁটা, সবগুলো আমি বের করে নিয়েছি। আর প্যানের ভিতরে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম। ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি, অল্প পরিমাণ হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিয়েছি, আমি একটু ঝাল ঝাল করব। আর এখন দিয়ে দিলাম কাটা ছাড়িয়ে রাখা লোটে মাছ। এখন মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় রান্না করে নেব। আমি অল্প উপকরণ দিয়ে, অল্প মশলা দিয়ে এই লোটে মাছটা রান্না করে নিলাম। যদি তোমাদের ভালো লাগে আমার এই লোটে মাছের রেসিপিটা, তাহলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে। লোটে মাছের ঝুরি ভাজা খেতে খুবই সুস্বাদু। এখানে মজার বিষয় হলো, যখন মাছগুলো এনেছে আমার দুই মামুনি দেখেছে, তারা দেখে বলে এই মাছ কি খায়? আমরা কখনোই খাবো না। কিন্তু রান্না করে রাখার পর ডাইনিং টেবিলে যখন রেখেছি, তারা একটু করে খেয়ে নিয়েছে। প্রথমে বুঝেনি তারা এটা কি মাছ, খাওয়ার পরে জিজ্ঞেস করতেছে, মা এটা কি মাছ? আমি বলছি সেদিনের লোটে মাছ। তাদের কাছে খুবই ভালো লেগেছে। ওদের ভালো লাগাটায় আমি অনেক খুশি যে ওরা অনেক তৃপ্তি সহকারে লোটে মাছের ঝুরি ভাজাটা খেয়েছে। আর সামুদ্রিক মাছ তো আমাদের সবারই কম বেশি খাওয়া উচিত। সামুদ্রিক মাছ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর সামুদ্রিক মাছের ভিতরে প্রচুর পরিমাণ আয়োডিন থাকে, আর আমাদের স্বাস্থ্যের জন্য এর জন্য অনেক উপকারী। আমার লোটে মাছের ঝুরি ভাজাটাও হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিলাম। আমি এভাবে ঝুরঝুরে করে ভেজে নিয়েছি। রান্না করতেও ভালো লাগে যদি কোনো জিনিস খেয়ে সবাই ভালো বলে এবং তৃপ্তি সহকারে খায়। ভাজি করে নেব সাদামাটা পটল ভাজি। এই সাদামাটা পটল ভাজি খেতে কে কে পছন্দ করো আমাকে কমেন্টস করে জানাবে। আমি এখানে পটল উপর থেকে আঁশগুলো আঁচড়ে ফেলে দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। এই পটল ভাজিটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। ও এই সাদামাটা পটল ভাজি খেতে খুবই পছন্দ করে, তাই তো ওর জন্য এই পটল ভাজি করা হলো। গরম গরম ভাতের সাথে এই সাদামাটা পটল ভাজি খেতে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যে যেখান থেকে এতটা সময় ধৈর্য ধরে আমার ভিডিওটি ফুল ওয়াচ করলে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই প্রার্থনাই করি ভগবানের কাছে। আমরা সবাই সবাইকে সাপোর্ট করি,
একে অপরের হাত ধরে সামনের দিকে সবাই এগিয়ে যাই, কারণ আমরা কারো সাহায্য ছাড়া কেউ এগিয়ে যেতে পারবো না। তাই তো সবাই মিলেমিশে একসাথে পথ চলি। পটল ভাজিটা হয়ে আসছে, আমি সবগুলো পটল এভাবে ভেজে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে।